তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার হিস্টোরি পেজ 253 এর প্রশ্ন উত্তর। তো দেখো একে কি বলা আছে, যে জীবনের ঝরাপাতা হলো, তো সঠিক উত্তর হয়ে যাবে ঘ, একটা আত্মজীবনী। প্রথম নির্বাক চলচ্চিত্র, সঠিক উত্তর হয়ে যাবে খ, রাজা হরিশ্চন্দ্র। 3 বাংলায় ইংরেজি শিক্ষার জনক হলেন, সঠিক উত্তর গ, ম্যাকলে। 4 হিন্দু কলেজের বর্তমান নাম কি, সঠিক উত্তর হয়ে যাবে প্রেসিডেন্সি বিদ্যালয়। 5 নম্বর প্রশ্নে কি বলা আছে, যে 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন, সঠিক উত্তর ঘ, বিনয় ঘোষ। কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন, সঠিক উত্তর গ, বিরসা মুন্ডা। 7 ভারতের প্রথম নীলকর ছিলেন, সঠিক উত্তর হবে গ, লুই বর্নার্ড। 8 আনন্দমঠ প্রকাশিত হয়, সঠিক উত্তর গ, 1882 খ্রিস্টাব্দে। 9 দিল্লির শেষ মোগল সম্রাট ছিলেন, সঠিক উত্তর ঘ, দ্বিতীয় বাহাদুর শাহ। 10 কার্ল মার্কস 1857 এর বিদ্রোহকে বলেছেন, সঠিক উত্তর ঘ, জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ। 11 পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়, সঠিক উত্তর গোয়াতে। 12 গোলদিঘির গোলামখানা নামে পরিচিত ছিল, সঠিক উত্তর ক, কলকাতা বিশ্ববিদ্যালয়। 13 ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি গঠিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে গ, 1987 খ্রিস্টাব্দে। 14 ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়, সঠিক উত্তর ঘ, 1911 খ্রিস্টাব্দে। 15 গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন, সঠিক উত্তর ক, কাজী নজরুল ইসলাম। 16 ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন, সঠিক উত্তর গ, সরোজিনী নাইডু। 17 অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠাতা করেন, অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা, সঠিক উত্তর হবে শচীন্দ্র প্রসাদ বসু। 18 ভারতের বিপ্লববাদের জনক বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে বাসুদেব বলবন্ত ফাদকে। 19 রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে ঘ, ফজল আলী। 20 তমস উপন্যাসটি রচনা করেন কে, সঠিক উত্তর হয়ে যাবে ভীষ্ম সাহানি। তারপর দেখো এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতির সূত্রপাত হয় কোথায়, তো জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে হয়। তারপরে বঙ্গমাতা ছবিটি কার আঁকা, তো অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা। হিন্দু পেট্রোল পত্রিকা কোন বিদ্রোহকে সমর্থন করেছিল, তো নীল বিদ্রোহকে সমর্থন করেছিল। ভারতের প্রথম মহিলা চিকিৎসক, সঠিক উত্তর কাদম্বিনী গাঙ্গুলি। তারপর দেখো ঠিক ভুল। প্রথমটা কি দেওয়া আছে, যে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, তো এটা ঠিক। তিতুমির ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, ঠিক। বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, এটাও ঠিক। নব্য বেদান্তবাদের উদ্ভাবক হলেন স্বামী বিবেকানন্দ, এটাও ঠিক। তো 4টি কিন্তু এখানে ঠিক দেওয়া আছে। তারপর দেখো স্তম্ভ মিলাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাতে হবে। তাহলে ভবানী পাঠক হয়ে যাবে কি, সন্ন্যাসী বিদ্রোহ, মতুয়া ধর্ম, শ্রী হরিচাঁদ ঠাকুর। মেধা পাটেকার, পরিবেশ আন্দোলন। বাংলার নানা সাহেব, রামরতন মল্লিক। এরপর চলে যাব আমরা বিবৃতি এবং ব্যাখ্যা। প্রথম বিবৃতিতে বলা আছে 19 শতকে জনমত প্রতিফলিত হয়, সঠিক ব্যাখ্যা হয়ে যাবে সাময়িক পত্র ও সংবাদপত্রের মাধ্যমে। তারপর দেখো বিবৃতি 2, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসটি লিখেছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে 3, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনার উদ্দেশ্যে। তারপরে দেখো 3 নম্বর বিবৃতিতে বলা আছে একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে, সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 2, এটি ছিল কৃষক আন্দোলন। তারপরে দেখো 4 নম্বর বিবৃতি 1961 সালের ডিসেম্বর মাস নাগাদ গোয়া ভারতভুক্ত হয়, সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 3, এর ফলে ভারতের স্বাধীনতা লাভের বৃত্ত সম্পন্ন হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।